ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, আজকের দিনের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দেখুন, 9 আগস্ট 2024 দুপুর 1:05 পাওয়া গেছে যে নিউজটা কি, আত্মনির্ভর শিপিং অর্থাৎ শিপিং সেগমেন্টে গভর্নমেন্ট আত্মনির্ভরের কথা বলছে। তো কি বলছে আরেকটু পড়ে নিই। যে গভর্নমেন্ট কি করতে চলেছে দেখুন, কাট ফরেন ডিপেন্ডেন্সি অর্থাৎ বিদেশি ডিপেন্ডেন্সি কাট করতে চলেছে, কমাতে না, কাট করতে চলেছে এবং ডোমেস্টিক্যালি কিন্তু বুস্ট করতে চলেছে কি শিপিং ইন্ডাস্ট্রিকে বা মেরিন ইন্ডাস্ট্রিকে। তো স্যার, এই যে কথাটা আমরা শুনলাম বা পড়লাম বা নিউজটা পেলাম, সেটা কে বলছে দেখুন, ইউনিয়ন মিনিস্টার অফ পোর্ট, শিপিং অ্যান্ড ওয়াটারওয়ে। কে বলছে? সর্বানন্দা সনোয়াল। তো স্যার, সেই সেগমেন্টের ইউনিয়ন মিনিস্টার বলছে। তো স্যার, আমি যেটা বলছিলাম, গভর্নমেন্ট কিন্তু শিপিং সেগমেন্টে ব্যাপক একটা রেগুলেশন আনতে চলেছে বলতে পারেন, যেখানে গভর্নমেন্টে আমরা দেখেছিলাম যে লক্ষ্যমাত্রা রেখেছে যে 2030-এর মধ্যে 1 থেকে 10 এবং 2047-এর মধ্যে 1 থেকে 5-এ আসার শিপিং সেগমেন্টে, যেখানে এখন আমাদের ভারত চলছে কততে? ভারত চলছে 22 নম্বরে। তো স্যার, তিনি কোথায় বলছেন? তিনি বলছেন দেখুন, যে রাজ্যসভার সেশনে, অর্থাৎ রাজ্যসভায় আজকে অধিবেশনে, সেখানে কিন্তু তিনি এই কথা বলেছেন। এই ইনিশিয়েটিভ কী করবে? এই ইনিশিয়েটিভটি হচ্ছে বুস্ট করবে ডোমেস্টিক ক্যাপাবিলিটিকে, ভারতীয় যেসব কোম্পানি রয়েছে এই সেগমেন্টে সেসব কোম্পানিগুলোকে, এবং বিদেশের ওপর ডিপেন্ডেন্সি কমাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার, এটা কিন্তু একটা ব্যাপক বড় পদক্ষেপ বলতে পারেন। তো সেই আবার স্যার, শিপিং নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করে সেই সব কোম্পানিগুলোকে রাডারে রাখার কথা বলবো। তার মধ্যে মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স, এই কয়দিন ধরে প্রায় একের পর এক নিউজ পাওয়া যাচ্ছে, আলোচনা করছি। তো যার জন্য আবার বললাম যে আবার ওই একই কোম্পানির কথা বলবো। দেখুন, 5,860, সেখান থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে 4,915, আজকে 0.61% আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন, কারণ গভর্নমেন্ট যেভাবে শিপিং নিয়ে এগোচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিগুলো আরও ভালো করবে ভবিষ্যতে, অর্থাৎ লং টার্ম প্রসপেক্টারে কিন্তু এই কোম্পানিগুলো ভালো একটা রিটার্ন জেনারেট করে দেবে তার শেয়ার হোল্ডারদের। তার পাশাপাশি কোচিন শিপইয়ার্ড, এই কোম্পানিটাও আপনি আপনার রাডারে রাখতে পারেন। আজকের দিনে প্রায় 3.5% একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে কোম্পানিটা। যদি আমরা হাই দেখি, তাহলে হাই দেখলে দেখা যাবে দেখুন 2979, তো সেখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে 2375। তার পাশাপাশি স্যার, গার্ডেন রিচ শিপ বিল্ডার্স, এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন। আজকের দিনে একটা গিরাবাট দেখা গেছে, কারণটা হচ্ছে কোম্পানির রেজাল্ট। তো রেজাল্ট মার্কেট যা এক্সপেক্ট করছিল সেই অনুযায়ী হয়নি, তার জন্য কিন্তু এই গিরাবাটটা দেখা গেছে। তো এই কোম্পানিটাও কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে দেখুন, 2833, তো 2833 থেকে কিন্তু 2052-তে চলছে। তো এই কোম্পানিটা আপনি আপনার রাডারে রাখতে পারেন। দেখুন, এক বছরে কোম্পানিটা এতটা পড়ার পরেও 246% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরে দেখি, দেখলে দেখা যাবে কত? 1427%। কেন স্যার? কারণটা কিন্তু এইটাই, গভর্নমেন্টের ইনিশিয়েটিভ এবং তার বলতে পারেন আত্মনির্ভরের পদক্ষেপ। তো এই কোম্পানিগুলো কিন্তু শিপিং সেগমেন্টে আপনি আপনার রাডারে রাখতে পারেন। এই কোম্পানিগুলো ভবিষ্যতে ভালো একটা রিটার্ন জেনারেট করে দিতে পারে। স্যার, আইনক্স উইন্ড, তো রিনিউয়াল সেক্টরে কোম্পানিটা কাজ করে, উইন্ড এনার্জি নিয়ে কোম্পানিটা কিন্তু কাজ করে। তো কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে দেখুন 1.34% একটা আফসাইড মুভমেন্ট কোম্পানিটা দেখিয়েছে। আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি, দেখুন 6 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা 35% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 1 বছর রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে 211% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে দেখুন 1307% রিটার্ন দিয়েছে। কেন? কারণ কিন্তু একটাই, যে কোম্পানিটা রিনিউয়াল সেগমেন্টে কাজ করে, আর গভর্নমেন্টও এখন রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ শুরু করে দিয়েছে, যার জন্য এই কোম্পানিগুলো একের পর এক অর্ডার পাচ্ছে, ভালো মুভমেন্ট দেখাচ্ছে। তো এই কোম্পানিটার আজকে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর। তো এই ইম্প্যাক্টটা কিন্তু আমরা কালকে দেখতে পারবো। তো চলুন দেখে নিই কোম্পানিটার রেজাল্ট কীরকম করেছে। আমরা এই কোম্পানির কনসোলিডেট নাম্বার দেখব। রুপিস কী আছে? রুপিস ইন ল্যাকে রয়েছে। সিকোয়েন্স কী আছে? সিকোয়েন্স দেখলে দেখা যাবে দেখুন 30/6/23, 3/24/6/24, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা যদি কোম্পানির টোটাল ইনকামে যাই, তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 35,228 লাখ, আগের কোয়ার্টারে 56,307 লাখ, এই কোয়ার্টারে 65। তো 35টা হিউজ জাম্প করেছে এবং 56টাও কিন্তু ব্যাপক জাম্প করেছে। তাহলে বলতে পারেন কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে এবং বিজনেস ভালো পারছে উইন্ড এনার্জি সেগমেন্টে। তো এবার আমরা কি করব? এবার হচ্ছে খরচা দেখে নেব। তো দেখলে দেখা যাবে দেখুন টোটাল এক্সপেন্সেস,
তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে, 41,577 লাখ খরচা করেছে। আগের কোয়ার্টারে 51,250, এই কোয়ার্টারে 60,251। তো খরচাও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। তো স্যার আমরা যদি প্রফিট দেখি, অর্থাৎ অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে মাইনাসে ছিল, কত, 6,349 লাখ। সেটা আগের কোয়ার্টারে কি এসেছিল, প্লাসে এসেছিল 5,057, এই কোয়ার্টারে 4,801। তো স্যার এবার আমরা কি দেখব, প্রফিট আফটার ট্যাক্স ফর দ্য পিরিয়ড। তো নেট প্রফিট যেটাকে বলে সেটা দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে কোম্পানি কি ছিল, মাইনাসে ছিল 6,488, সব রকম অ্যাডজাস্টমেন্ট এবং ট্যাক্স বাদ দেওয়ার পরে। আগের কোয়ার্টারে 3672, এই কোয়ার্টারে 5,038। তো কোম্পানি কিন্তু ইয়ারলি যে জাম্প করেছে সেটা তো কোনো তুলনাই হয় না, কোয়ার্টারলিও কিন্তু কোম্পানি যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। তো স্যার বলা যেতে পারে এই কোম্পানি কিন্তু ফাটাফাটি রেজাল্ট করেছে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। যদি আপনার মনে হয় যে রিনিউয়াল সেক্টর আরও ভালো করবে, তো এই কোম্পানি কিন্তু অবশ্যই ভালো করবে। দেখুন মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কত, অনলি ফর 22,000 করোড়, অর্থাৎ মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। আরবিএনএল, রেল বিকাশ নিগম লিমিটেড, কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখাবে, দেখুন 3.72%, প্রায় 4.5% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা গ্যাপ ডাউন ওপেনিং হয়েছিল এবং সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি নিচেই এসছে। তো লাস্ট আমরা যদি 5 দিন দেখি, কোম্পানিটা প্রায় 5% মতন ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। এক মাস দেখলে দেখা যাবে কোম্পানিটা 4%। কিন্তু কোম্পানিটা যদি আমরা হাই থেকে দেখি, তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা ব্যাপক একটা গিরাবাট কিন্তু দেখিয়েছে, কত, অ্যাপ্রক্সিমেট 18%-এর কাছাকাছি কিন্তু ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। যেখানে কোম্পানিটা হাই মেরেছিল কত, 647। তো 647 থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। তো কোম্পানিটা পড়ছে কেন, দেখুন স্যার বাজেটের একটা এফেক্ট রয়েছে, যেটা আমরা 23শে জুলাই দেখেছিলাম। তারপর থেকে কোম্পানিটা পড়ছে। আজকে পড়ার পিছনে কারণ হচ্ছে, বা কালকে পড়ার পিছনে কারণ ছিল কোম্পানিটার রেজাল্ট। তো রেজাল্ট ইয়ারলি কোয়ার্টারলি কিন্তু খুব বাজে পারফরমেন্স করছে কোম্পানি এই কোয়ার্টারে। তো স্যার তাই বলে কি কোম্পানিটা শেষ হয়ে গেল? দেখুন স্যার, আপনাকে আগে চিন্তাভাবনা করতে হবে আপনি এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেছেন কেন, বা ভাবছেন কেন ইনভেস্টমেন্ট করার জন্য, কেন? কারণ গভর্নমেন্ট রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে। তো গভর্নমেন্ট রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ কি শেষ হয়ে গেছে? একদম নয়। দেখুন স্যার, আমি সবসময় বলি না যে গভর্নমেন্ট 2030 পর্যন্ত যে লক্ষ্যমাত্রা রেখেছে, যে আপগ্রেডেশনে 2030 পর্যন্ত কত, 54 লাখ করোড়। আপনি একটু গুগল করুন, জেনে যাবেন। তো 54 লাখ করোড় হচ্ছে গভর্নমেন্ট 2030 পর্যন্ত লক্ষ্যমাত্রা রেখেছে, যেটা 2023-এ কিন্তু ডিক্লেয়ার করেছিল। তো 2023 থেকে 2024 জাস্ট এক বছর হয়েছে স্যার, এখনও প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করা বাকি রয়েছে রেলে। কিসের জন্য? রেলের টোটাল ইনফ্রাস্ট্রাকচার, রেলের নতুন লাইন বলুন, 100% ইলেকট্রিফিকেশন বলুন, স্টেশনের আপগ্রেডেশন বলুন, এইভাবে দেখলে দেখা যাবে প্রচুর। যেখানে শুধু এই কোম্পানিটা না, আপনি যেসব কোম্পানিগুলো কোচ তৈরি করে, নতুন হচ্ছে বডি আপগ্রেডেশন হচ্ছে ট্রেনের, যেখানে নতুন কোচ হচ্ছে, নতুন ট্রেন আসছে, মেট্রো বলুন, তার পাশাপাশি দেখলে দেখা যাবে যে বন্দে ভারত বলুন। তো সেই জায়গায় দাঁড়িয়ে হিউজ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এখনও কিন্তু বাকি রয়েছে রেলের। তো স্যার অনেকটা ডিসকাউন্টে চলে এসছে। এবার কিন্তু স্যার চিন্তাভাবনা করতে পারেন আস্তে আস্তে বাই করার। ডিসক্লেমার দিয়ে রাখি, দেখুন স্যার আমি কোনো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না, কোম্পানির সম্বন্ধে ইনফরমেশনটা সেটা আপনাদের জানানোর চেষ্টা করছি। তো এটাকে লার্নিং হিসেবেই নেবেন, এটাকে বাই সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না কিন্তু। কারণ অনেকে কমেন্টসে বলে স্যার কোন জায়গায় কিনবো, এখান থেকে আরেকটু নিচে নামবে নাকি, বাইয়ের এক্স্যাক্ট লোকেশন বলুন। আরে স্যার ওগুলো যদি আমি জানতাম তাহলে তো কেউ বলতে পারে না, শুধু আমি কেন, আপনি যদি ওয়ারেন বাফেটকে বলুন তো তিনিও বলতে পারবেন না। কারণ কি? কারণ ওয়ারেন বাফে আমাদের ভারতের পেটিএমে ইনভেস্টমেন্ট করে উনি কয়েক হাজার কোটি টাকা লস খেয়েছেন। তো উনি লস খেয়েছেন কী জন্য? যদি বলতে পারতেন, উনি তো অনেক বড় ইনভেস্টার। তো স্যার কেউ বলতে পারে না কোথায় কী হবে। তো আপনাকে কিন্তু সঠিক জিনিসটা জানতে হবে যে গভর্নমেন্ট কী করছে এবং এই কোম্পানিগুলো কী কাজ করে, যেখানে এই কোম্পানিটা কিন্তু দেশের বাইরেও আস্তে আস্তে কি বিজনেস সেট আপ করছে। তো বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে স্যার, আপনি চিন্তাভাবনা করবেন তারপরে কি করবেন। স্যার ভারত ডাইনামিক, তো এই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে 1.33% একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটার রেজাল্ট কিন্তু আজকে ডিক্লেয়ার হওয়ার কথা ছিল এবং রেজাল্ট চলে এসেছে। অ্যাট চলুন আমরা রেজাল্টটা দেখে নিই। আমরা কোম্পানির রেজাল্টে চলে এসেছি। রুপিস কী আছে? রুপিস ইন ল্যাকে রয়েছে। সিকোয়েন্স দেখলে দেখা যাবে, দেখুন সিকোয়েন্স কী আছে, 30/6/23, 31/3/24, 6/24, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা যদি কোম্পানির ইনকাম দেখি, দেখুন টোটাল ইনকাম কী বলছে, দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 40,516, আগের কোয়ার্টারে 94,200
60 এই কোয়ার্টারে 27,154। তো কোম্পানি ইয়ারলি কোয়ার্টারলি ইনকাম যেটা সেটা অনেকটাই পড়ে গেছে, অর্থাৎ বলতে পারেন এই এই কোয়ার্টারে কোম্পানি কিন্তু খুব একটা ভালো অর্ডার পায়নি। দেখুন টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে যে এক বছর আগে 34,802, আগের কোয়ার্টারে 55,473, এই কোয়ার্টারে 26,031। তো কোম্পানির এক্সপেন্সেসও কমেছে, কারণ ইনকাম কমে গেছে তো এক্সপেন্সেস তো কমবেই। তো আমরা যদি প্রফিট দেখি, অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে 5,714, আগের কোয়ার্টারে 38,787, এই কোয়ার্টারে 1,123। তো কোম্পানির যে প্রফিট, অপারেটিং প্রফিট, সেই প্রফিটও কিন্তু ইয়ারলি তো পড়েছেই, কোয়ার্টারলি তো বলাই যায় না, মানে এত পড়েছে আর কি। তো স্যার এবার আমরা কি দেখব, এবার হচ্ছে প্রফিট ফর দ্য পিরিয়ড। তো প্রফিট ফর দ্য পিরিয়ড দেখলে দেখাবে, অর্থাৎ প্রফিট করেছে কি কোম্পানি এক বছর আগে 4,181, আগের কোয়ার্টারে 28,877, এই কোয়ার্টারে অনলি ফর 721। তো বাজেভাবে পড়েছে। তো স্যার দেখলে দেখা যাবে দেখুন যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট যে ভারত ডাইনামিক্স, সেইটার নেট প্রফিট 83% পড়েছে এবং রেভিনিউ 36% পড়েছে। তো স্যার এইটাই হচ্ছে ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলোর খেলা, যেখানে কোম্পানিগুলো যদি অর্ডার ঠিকঠাক না পায় তাহলে কিন্তু এরকমই হতে পারে কোনো একটা সেক্টরের, কোনো একটা কোয়ার্টারে। তো যেটা কিন্তু এই কোম্পানির সাথে হয়েছে। তো কালকে কিন্তু এই কোম্পানিটা পড়তে পারে, কারণ কারণ এতটা পড়েছে, দেখা যাক মার্কেট কীভাবে নেয় এই রেজাল্টটাকে। তো স্যার আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনা ইনফরমেটিভ লাগে বা ভালো লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।